অ্যান্ড্রয়েড টিভি এমন একটি টিভি খুব কম সময়ের মধ্যে এমনভাবে বাজার দখল করেছে, অন্যান্য যে টিভির ব্র্যান্ডগুলি হয় স্মার্ট টিভি কিংবা নর্মাল টিভি, এই সমস্ত টিভির অস্তিত্ব প্রায় নষ্ট করে দিয়েছে। তো এই সময় দাঁড়িয়ে আপনারা বিভিন্ন বাজেটে বিভিন্ন ধরনের অ্যান্ড্রয়েড টিভি পেয়ে যাবেন। কিছু বছর আগে আপনারা খুব কম টাকাতে যেরকম একটি নর্মাল কিংবা স্মার্ট টিভি কিনে থাকতেন, তেমনি এই গুগলের তরফ থেকে প্রোভাইড করা অ্যান্ড্রয়েড টিভি আপনারা খুব সহজেই কম টাকাতে পেয়ে যাবেন। এবং এই টিভিগুলিতে ফিচার অনেক বেশি দিয়ে থাকে, মাল্টিটাস্কিং কাজ আপনারা করতে পারবেন, এছাড়া আরো বিভিন্ন ধরনের কাজ আপনারা প্রায় ভালোভাবে করতে পারবেন। তবে এই সময়ে দাঁড়িয়ে এই অ্যান্ড্রয়েড টিভির সঙ্গে বিভিন্ন ধরনের ইউজাররা বিভিন্ন ধরনের প্রবলেমের সম্মুখীন হচ্ছেন কিংবা ফেস করছেন। তো এই প্রবলেমগুলি কি এবং এই অ্যান্ড্রয়েড টিভিতে এই বিভিন্ন ধরনের প্রবলেম কেন হচ্ছে? অ্যান্ড্রয়েড টিভি একটি অ্যান্ড্রয়েড ফোনের মতো একটি অপারেটিং সিস্টেম। আপনারা অ্যান্ড্রয়েড ফোনে যে সমস্ত অপারেটিং সিস্টেম পেয়ে যান, তো তেমনি একটি অ্যান্ড্রয়েড টিভির জন্য ওপেন সোর্স থেকে একটি অপারেটিং সিস্টেম তৈরি করেছে এবং সেই অপারেটিং সিস্টেমটি শুধুমাত্র অ্যান্ড্রয়েড স্মার্ট টিভিতে চলে থাকবে। তো আপনারা অনেক সময় দেখেছেন প্রথম জেনারেশনে যে সমস্ত অ্যান্ড্রয়েড ফোনগুলি আসতো, সেই অ্যান্ড্রয়েড ফোনগুলিতে আপনারা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন পেতেন। যেমন আপনারা ভালোভাবে মাল্টিটাস্কিং কাজ করতে পারতেন না, ভালোভাবে গেম খেলতে পারতেন না, মোবাইল হিট হতো, এছাড়া আরো বিভিন্ন ধরনের প্রবলেম সেই নিউ অ্যান্ড্রয়েড ফোনগুলিতে হয়ে থাকতো। তো তেমনি এই সময় দাঁড়িয়ে যে সমস্ত অ্যান্ড্রয়েড টিভিগুলি আসছে, সেই সমস্ত অ্যান্ড্রয়েড টিভিগুলিতে এই ধরনের প্রবলেম হয়ে থাকছে। এবং এই প্রবলেমের কারণ যে অ্যান্ড্রয়েড টিভিতে জায়গা কম দিয়ে দিয়েছে এবং ফিচার অনেক বেশি দিয়ে দিয়েছে, যার কারণে কি হচ্ছে, অনেক ফিচার থাকা সত্ত্বেও আপনারা আপনার অ্যান্ড্রয়েড টিভিতে সেগুলি ইউজ করতে পারছেন না। তো এগুলির কারণ কি? তো এগুলির কারণ সাধারণভাবে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। তো এই সময় দাঁড়িয়ে যে সমস্ত অ্যান্ড্রয়েড টিভিগুলি আসছে এবং সেই অপারেটিং সিস্টেম এই সময়ে দাঁড়িয়েও এই অ্যান্ড্রয়েড 8.0 ওরিওর উপর চলছে, যার কারণে দেখা যাচ্ছে পুরনো যে অ্যাপ্লিকেশন হয় সেই অ্যাপ্লিকেশনে কোনো আপডেট দিচ্ছে না। আপডেট প্রোভাইড না করার কারণে এখানে বিভিন্ন ধরনের বাগের প্রবলেম হচ্ছে এবং রানিং করার সময় বিভিন্ন ধরনের প্রবলেম হচ্ছে। এছাড়াও আপনাদের সেই অ্যাপ্লিকেশনগুলি কোনো সময় দেখা যাচ্ছে আপনার সেই টিভিতে সাপোর্ট করছে না। এছাড়াও রয়েছে র্যাম এবং রম। এই সময় দাঁড়িয়ে যে সমস্ত অ্যান্ড্রয়েড টিভি আসছে, অ্যান্ড্রয়েড টিভির যে র্যাম এবং রমগুলি হয়ে থাকে সেখানে 1 GB থেকে 1.5 GB, এবং রমের মানে স্টোরেজের কথা বললে ম্যাক্সিমাম আপনারা 32 GB সাপোর্ট পেয়ে যাবেন, যেগুলি হাই কোয়ালিটির টিভিতে। তো এই সময় দাঁড়িয়ে যদি আপনাদের 1 GB থেকে 1.5 GB যদি একটি র্যামের সঙ্গে টিভি দেয় এবং তার সঙ্গে স্টোরেজ 32 থেকে 16 GB সঙ্গে যদি দেয়, তাহলে কি হবে, আপনাদের যে অ্যাপ্লিকেশনগুলি আসে সেই অ্যাপ্লিকেশন সাইজ বড় হচ্ছে এবং অ্যাপ্লিকেশন রান করার সময় আপনাদের র্যাম ম্যানেজমেন্ট ভালো হচ্ছে না এবং র্যাম কম থাকার কারণে আপনারা মাল্টিটাস্কিং কাজ করতে পারছেন না। এছাড়া আরো বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন একসঙ্গে ওপেন করলে দেখা যাচ্ছে আপনার টিভিটি হ্যাং এবং ল্যাগ হয়ে বসে যাচ্ছে এবং আপনাদের সেই টিভিটি পুনরায় রিস্টার্ট করতে হচ্ছে, যার কারণে দেখা যাচ্ছে আপনার সেই অ্যান্ড্রয়েড টিভিটি ভালোভাবে চালাতে পারছেন না এবং বিভিন্ন ধরনের বাগ এবং হিটিং এর প্রবলেমের সম্মুখীন হচ্ছেন। এছাড়াও রয়েছে পয়সা। তো আপনারা দেখেছেন অ্যান্ড্রয়েডের যে সমস্ত ফোনগুলি আসতো নিউ জেনারেশনের, সেই সমস্ত ফোনে আপনাদের প্রায় সমস্ত কিছু ভালো দিয়ে দিত, তবে সেখানে পয়সা অনেক কম দিয়ে থাকতো, যার কারণে আপনারা সেই মোবাইলে প্রচুর পরিমাণে ফিচার দিলেও সেই মোবাইলটি ভালোভাবে ইউজ করতে পারতেন না। তো এই সময় দাঁড়িয়ে তেমন অ্যান্ড্রয়েড টিভির সঙ্গে এই ধরনের প্রবলেম হচ্ছে যে আপনাদের ভালো এলিমেন্ট দিয়ে দিচ্ছে, ভালো ডিসপ্লে দিয়ে দিচ্ছে, সমস্ত কিছু ভালো দিয়ে দিচ্ছে, কিন্তু পয়সার এখানে কোয়াইট করছি পুরোনো জেনারেশনের একটি রাইজেনের পয়সা আপনাদের দিচ্ছে, যার কারণে দেখা যাচ্ছে পুরোনো জেনারেশনের যে রাইজেন পয়সা দিচ্ছে সেই পয়সার সঙ্গে আপনার মাল্টিটাস্কিং কাজ করতে পারছেন না। এক কথায় বলা যায় আপনারা স্পিডের সঙ্গে কোনো কিছু ভালোভাবে করতে পারছেন না, যার কারণে অ্যান্ড্রয়েড টিভিগুলি হ্যাং ল্যাগের সমস্যার সম্মুখীন হচ্ছে। তো এই সমস্যা দূর করার জন্য এখানে স্যামসাং এবং এলজি তার নিজের অপারেটিং সিস্টেম খুলেছে। যেমন এলজি রয়েছে WEVOS এবং এটি সাধারণভাবে এলজির নিজের একটি ওপেন সোর্স ওএস, মানে অ্যান্ড্রয়েডের একটি ওপেন সোর্স ওএস এবং অ্যান্ড্রয়েডের মতনই একটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম, কিন্তু এটি সাধারণভাবে এলজি প্রোভাইড করে থাকে এবং এলজির এখানে বিভিন্ন ধরনের প্লে স্টোর রয়েছে এবং সেই প্লে স্টোর থেকে আপনারা নিজের ইচ্ছা মতো অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে পারবেন এবং সেই অ্যাপ্লিকেশনগুলি রেগুলারলি এলজি আপডেট। কিন্তু আপনারা গুগল টিভির যে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনগুলি হয় সেই অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন পুরোনো জেনারেশনের অ্যাপ্লিকেশন রয়েছে এবং সেগুলি এখন পর্যন্ত আরো বলেন। এবং যদি স্যামসাং এর কথা বলেন, তো স্যামসাং এর দিকেও দেখলে আপনারা দেখবেন স্যামসাং এ আপনার গুগল স্মার্ট টিভির সাপোর্ট পাবেন না, কারণ এখানে অ্যান্ড্রয়েডের যে ওপেন সোর্স সিস্টেম হয় সেখান থেকেও স্যামসাং একটি নতুন অ্যান্ড্রয়েড টাইজেন অপারেটিং সিস্টেম বলা হয়ে থাকে এবং এই টাইজেন অপারেটিং সিস্টেমের সঙ্গে আপনারা দেখেছেন স্যামসাং বিভিন্ন ধরনের পিকচার কোয়ালিটি ইমপ্লিমেন্ট করেছে,
তার যে অপারেটিং সিস্টেম হয় তার সঙ্গে বিভিন্ন ধরনের এনভায়রনমেন্ট যে গ্যাজেট হয় সেগুলির সঙ্গে লিঙ্ক করেছে। এছাড়াও বিভিন্ন ধরনের ইমপ্লিমেন্ট করেছে যেগুলি আপনার গুগল টিভিতে হয়তো পাবেন না। এবং এছাড়াও এখানে এমআই এবং অ্যামাজনের তরফ থেকে আপনার স্মার্ট টিভির বিভিন্ন ধরনের স্টিকের সাপোর্ট পেয়ে যাবেন। এখানে অ্যামাজনের আপনার স্টিক সিপির সাপোর্ট, যে ফায়ার স্টিকটি কিনলে খুব সহজে আপনাদের স্মার্ট টিভিকে একটি ভালো অ্যান্ড্রয়েড টিভিতে কনভার্ট করতে পারবেন, যেটি সাধারণভাবে অ্যামাজন প্রোভাইড করে থাকে। এবং এমআই এর তরফ থেকে এমআই স্টিক পেয়ে যাবেন, যেই স্টিকের মাধ্যমে আপনার খুব সহজে আপনার যে কোনো টিভিকে একটি স্মার্ট টিভিতে পরিবর্তন করতে পারবেন। তো এছাড়াও আরেকটি বিকল্প রয়েছে যেটি হচ্ছে অ্যাপেল টিভি। তো আপনারা জানেন অ্যাপেল তার নিজের কোনো টিভি তৈরি করে না, তবে টিভির জন্য গ্যাজেট তৈরি করে এবং সেই গ্যাজেটের মাধ্যমে আপনার যে কোনো টিভিকে একটি অ্যাপেল টিভিতে পরিণত করতে পারবেন। এবং সেই অ্যাপেল টিভিতে দেখা গেছে সেরকম অ্যান্ড্রয়েডের মতো কোনো প্রবলেম দেখা দেয়নি। প্রবলেম মানে এখানে বিভিন্ন ধরনের মাল্টিটাস্কিং যে কাজ হয়ে থাকে সেগুলো আপনারা হেভিভাবে করতে পারবেন, গেম হেভিভাবে খেলতে পারবেন, পিকচার কোয়ালিটি আপনাদের ভালো দিয়ে থাকবে। এছাড়া আরও বিভিন্ন ধরনের যে অ্যাপ্লিকেশন হয় সেগুলি সাধারণভাবে অ্যাপেলের থার্ড পার্টিসিপেল যে প্রোভাইডারগুলি হয়ে থাকে তার মাধ্যমে আপনারা আপডেট পেয়ে থাকবেন এবং বিভিন্ন ধরনের নিউ অ্যাপ্লিকেশন আপনারা বিভিন্ন সময়ে ইনস্টল করতে পারবেন সেই অ্যাপেল টিভিতে। কিন্তু এখানে প্রবলেম একটি, অ্যাপেল টিভিতে প্রায় সমস্ত কিছু আপনারা ভালো পেয়ে যাবেন, তবে বিভিন্ন ধরনের যে গ্যাজেট হয় মানে অ্যান্ড্রয়েডের যে গ্যাজেট হয় সেগুলির সঙ্গে আপনারা কানেক্ট করতে পারবেন না। এবং আরেকটি প্রবলেম রয়েছে, আপনারা অ্যান্ড্রয়েড টিভি খুব কম টাকা অ্যাপেলের টিভির যদি গ্যাজেট কিনতে যান তাহলে সেখানে দেখা যাচ্ছে একটি অ্যান্ড্রয়েড টিভি আপনারা ফুললি কিনতে পেয়ে যেতেন যে টাকাতে, আপনাদের সেই টাকা দিয়ে একটি অ্যাপেলের গ্যাজেটের টিভি আপনারা কিনতে পারছেন, মানে অ্যাপেলের যে ফায়ার স্টিক কিংবা একটি যে বক্স হয় সেটি আপনারা কিনতে পারছেন। তো এখানে টাকার দিক থেকে দেখলে অ্যাপেলের যে গ্যাজেটের যে টিভি সেটি অনেক দামি হয়ে থাকে এবং যে অ্যান্ড্রয়েডের যে সমস্ত টিভি হয়ে থাকে সেগুলির গ্যাজেটের দাম অনেক কম হয়ে থাকে। তো দেখা যাক পরবর্তী সময়ে এখানে অ্যান্ড্রয়েড টিভিগুলি কত ভালো পরিমাণে ইমপ্লিমেন্ট করছে এবং কত ভালো ভালো অ্যাপ্লিকেশন নিয়ে যাচ্ছে এবং সফটওয়্যার আপডেট কবে দিচ্ছে। এবং অ্যাপেল তো আপনারা জানেন প্রতিনিয়ত তার নিজের ভরসার উপর বিভিন্ন ধরনের ইমপ্লিমেন্ট করছে এবং নিজের সফটওয়্যার এবং প্রসেসর ব্যবহার করছে। তো দেখা যাক অ্যান্ড্রয়েড এবং অ্যাপেলের মধ্যে কোন সফটওয়্যার কিংবা অপারেটিং সিস্টেমটি উইন হয়। তো ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করুন, তার পাশাপাশি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আর চলুন দেখা হচ্ছে